নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি ফিরনির রেসিপি করে দেখাবো। খেজুরের গুড়ে এই ফিরনি কিন্তু খেতে অসাধারণ লাগে। সাধারণত গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এইসব ব্যবহার করেই ফিরনি তৈরি করা হয়। আজকে আমি একদম সহজ সাপটাভাবে খেজুরের গুড় দিয়ে ফিরনি করে দেখাবো। আমি এখানে আমার একটা ওয়েট মেশিন আছে, তাতে ওয়েট করে 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নেব। যেহেতু চাল ঘরে আনা থাকে, তার কোনো মাপঝোঁক থাকে না, তাই জন্য আমি এটা মেপে নিলাম। 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিলাম। এটা খুব ভালো করে ধুয়ে নেব। বেশ ধুয়ে নিয়ে জল দিয়ে একটু 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর জল থেকে ছেঁকে এরকম একটা ছাঁকনিতে ছেঁকে একটু পেপারের উপর, শুকনো পেপারের উপর ছড়িয়ে দিলে বেশ ভালোভাবে জলটা টেনে নেবে এবং শুকিয়েও যাবে। শুকনো চালকে 5-10 মিনিট পর্যন্ত রেখে দিলে এই যে একদম ঝরঝরে শুকনো হয়ে যায়, এবং সেটা আবার একটা ছোট মিক্সিতে নিয়ে নেব। এই গোবিন্দভোগ চালে করলে এর স্মেলটা খুব সুন্দর আসে। দেরাদুন রাইসেও আপনারা করতে পারেন। মিক্সিতে গুঁড়িয়ে নেব। এই গুঁড়োটা একটু দানা দানা মতো থাকবে, একদম মিহি হবে না। এই রকম আমার 50 গ্রাম চালকে ভিজিয়ে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিলাম। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে আমুল গোল্ড ফুল ক্রিম দুধ আমি 1 কেজি মতো নিয়ে নেব। 1 কেজি দুধ জাল করতে বসালাম। গরম হতে হতে আমি এই দিকে 7-8টা মতো এলাচের ভেতরের অংশ বার করে, ছোটো এলাচের ভেতরের অংশ বার করে নেব। বার করে সেটা এরকম ছোট্ট একটা হামুল দিস্তার মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেব। হামুল দিস্তা এরকম গুঁড়ো করে আমি নিলাম। এটা আমি ব্যবহার করব এই ফিরনি রেসিপিতে। আর যে খোসাগুলো রয়েছে সেটা যখন গরম মশলা গুঁড়ো করব তার মধ্যে দিয়ে দেবো। দুধটা এর মধ্যে গরম হয়ে গেছে, দেখুন ফুল ক্রিম দুধ হওয়াতে এর মধ্যে আবার সরও পড়ে গেছে। এটা এবার ভালো করে একটু জাল করতে হবে। দুধটা যখন ফুটে উঠবে তখন একটু গ্যাসটা একটু মাঝারি আঁচে রেখে জাল দেব দুধটা। এখন এই দুধের থেকে আমি কিছুটা দুধ, অল্প পরিমাণ দুধ একটু তুলে রাখবো একটা বাটিতে একটু তুলে নেব। এই হাতা করে 3 হাতা মতো পরিমাণ দুধ আমি তুলে নেব। এটা আমি ব্যবহার করব, যে গুঁড়োটা আমি নিয়েছি সেই গুঁড়োটাকে এই দুধটা দিয়ে প্রথমে একটু গুলিয়ে রাখব, যাতে বেশি দুধের মধ্যে দিলে গুঁড়োটা দলা না পাকিয়ে যায়। দুধটা আস্তে আস্তে দিয়ে গুঁড়োটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে যখন আমি এই গুঁড়োটা দেব তখন দুধের মধ্যে আর অসুবিধা হবে না। এরকমভাবে দুধ ফুটে বেশ একটু ঘন হয়ে গেছে। এখন আমি ওই গোলাটা দিয়ে দেব। দেওয়ার পরে এটা অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে এটা মাঝখানে মাঝখানে চাকা চাকা হয়ে যাবে, তলায় লেগে গেলে ভালো লাগবে না। এরকম নেড়ে নেড়ে গ্যাসটা মাঝারি আঁচে রেখে এটাকে করতে হবে। এই সময় আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, আর দেব সামান্য একটুখানি
নুন। যে কোনো মিষ্টির জিনিস এই তৈরি করার সময় সামান্য একটু নুন দিলে এর স্বাদের ব্যালেন্সটা হয়। আমি এই এলাচগুলো এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কেমন, এই সময় চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 150 থেকে একটু সামান্য বেশি পরিমাণ খেজুরের গুড় দিয়ে নিলাম। এটাও আপনারা একটু জলে আগে গুলে নিতে পারেন, তবে গরম এটার মধ্যে দিয়ে দিলে এমনিতেই আস্তে আস্তে করে এটা গুলে যাবে। এই সময় গ্যাসটা খুব কমিয়ে দেব, কমিয়ে গুড়টাকে গলতে দেব। আর এই ফাঁকে আমি কয়েকটা মাটির পাত্র নিয়ে এসেছি, সেগুলো একটা জলের মধ্যে ভিজিয়ে দেব। তাহলে এই মাটির পাত্রগুলোর মধ্যে যেমন ফিরনিটা যদি তুলি তখন বেশিটা টেনে নেবে না। এটা হতে হতে এটা একটু ভিজে নেবে। আর এইদিকে আমার গুড়ও গলে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমনি খুব সুস্বাদু হয়। এইরকমভাবে কিভাবে হয়েছে সেটা বুঝবেন যখন এরকম যে পাত্র দিয়ে নাড়ছেন সেই পাত্রের গায়ে এরকমভাবে লেগে থাকবে। আমি একটা চামচ দিয়ে মাঝখানটা একটু করে দেখলাম যে এক পাশ থেকে আরেক পাশ লেগে যাচ্ছে না, মানে হয়ে গেছে। নামিয়ে নিলাম আমার ফিরনি। এই খেজুরের গুড় এবং এলাচ গুঁড়ো দিয়েই দুধ আর গোবিন্দভোগ চালের এই ডেজার্ট খেতে দুর্দান্ত লাগে। আর এখন শীত পড়ছে, একবার বানিয়েই দেখুন, খুব সুন্দর লাগবে খেতে। আমার হয়ে গেছে ফিরনি। এবার এটাকে আমি একটু সাজানোর জন্য ওপর দিয়ে কিছু কাজু, আমন্ড এবং কেশর দিয়ে দেব, এটা গার্নিশ করার জন্যে। এমনি সময় হলে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দিলেই ঠান্ডা হয়ে যায়, কিন্তু এখন যেহেতু ওয়েদার খুব ভালো, একটু বাইরে রেখে 2-4 ঘন্টা রাখলেই জমে যায় এবং ঠান্ডা হয়ে যাবে। কেমন জমে যায় সেটা আপনাদের দেখানোর জন্য আমি এটা কেটে দেখাচ্ছি 4 ঘন্টা পরে। দেখুন কিভাবে জমে গেছে। এখন এখান থেকে কেটে কেটে খেলে একেবারে খুব সুস্বাদু খেতে হয়। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকলকে ধন্যবাদ।